আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় আনন্দ উচ্ছ্বাসে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। জিয়া, খালেদা জিয়া ও কোকোর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বাবা, মা ও ভাইয়ের পর বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। কোরবানির 12 ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কাজ করছেন 30,000 কর্মী। হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। সংক্রমণ নিম্নমুখী দাবি করে সব শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রচেষ্টা। এবং বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্পকে রাখা হয়েছে চিড়িয়াখানায়। অ্যালবিনো জাতের মহিষটিকে টিকিট কেটে দেখতে পারবেন দর্শনার্থীরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আজ পবিত্র ঈদুল আজহা। সারা দেশে মুসলমানদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করেন প্রধান বিচারপতি, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের হাজার হাজার মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত হয়েছে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। ভোরের আলো ফোটার সাথে সাথেই নতুন পোশাক, আতরের সুগন্ধে ভরে ওঠে জাতীয় ঈদগাহের চারপাশ। ঈদের নামাজ আদায়ের জন্য ঢল নামে মুসল্লিদের। মানুষের চোখে এক অন্যরকম আনন্দ। এ যেন ত্যাগের মহিমায় আলোকিত এক পবিত্র সকাল। পবিত্র ঈদুল আজহা। কাঁধে জায়নামাজ, মুখে তাকবীর। ঠিক 7:30টায় শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আদায় করেন ঈদের নামাজ। এই এক কাতার যেন বলে দেয় ইসলামের সৌন্দর্য, সমতা আর ভ্রাতৃত্বের কথা। খুতবায় উঠে আসে ত্যাগের শিক্ষা, মানবতার কথা এবং সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। খুব ভালো, এবং এইটা এরকম ঈদ যেন প্রতিটা বছর হয়। ঈদ অনেক ভালো লাগতেছে। প্রথমবার বাসার বাইরে ঈদ কাটাচ্ছি, অনেক ভালো লাগছে। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পেরে নিজেদের ভালো লাগার কথা অকপটে স্বীকার করে শিশুরা। ভালো লেগেছে, সবাই মিলে একসাথে নামাজ পড়েছি, খুব ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোরবানির মাংস আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী এবং অসহায় মানুষদের মধ্যে বিতরণের মধ্য দিয়ে ফুটে ওঠে মানবতার প্রকৃত সৌন্দর্য। আর এই দিনের শিক্ষা আমাদের জীবনে ছড়িয়ে পড়ুক, আমাদের জীবন সারা জীবন এই শিক্ষায় যেন আমরা ধারণ করতে পারি, এমনটাই আশা করছেন এখানে আগত মুসল্লিরা। জাতীয় ঈদগাহ থেকে মাজহারুল হক মান্না, চ্যানেল আই। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য জরুরি। রাহুল রায় জানাচ্ছেন। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে আসেন তিনি। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন।
এই দেশের মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদেরও কবর জিয়ারত করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনের সামনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সালাউদ্দিন আহমদ বলেছেন, ঈদের দিন বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রতিবারের মতো এবারও তেজগাঁওয়ে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজের দুটি জামাত হয়েছে। সকাল 7:45 প্রথম জামাতে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে অংশ নেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা। এলাকার অনেক মুসল্লি এবারও দুটি জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সবশেষ ঈদের জামাত হয়েছে বেলা 11:35। শেষ জামাতে নামাজ আদায় করেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সাকিব খান। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে মাঠে আছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনে কাজ করছে প্রায় 30,000 জনবল। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী 12 ঘন্টার মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণ হবে। রোকসানা আমিন জানাচ্ছেন। দেশে প্রতি বছর প্রায় 2 কোটি পশু কোরবানি করা হয়, যার বড় অংশই হয় শহরাঞ্চলে। ঈদুল আজহায় 3 দিন চলে পশু কোরবানি। বিশাল এই আয়োজনে ঢাকা সহ বড় শহরগুলোয় 20 থেকে 30,000 টন বর্জ্য উৎপন্ন হয়। তবে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কতটুকু নিয়ম মানছেন নগরবাসী? ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে আমরা যখন কোরবানির সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা পুরা এটা ধুলাই করে ব্লিচিং পাউডার দিয়ে আমরা পুরো এটা নিষ্কাশন করে ফেলবো। সবাই আমরা সচেতন হই যাতে ঠিকমতো ঠিক জায়গায় আমরা ময়লাটা ফেলি, সিটি কর্পোরেশন সেখান থেকে যাতে নিয়ে যায়, আমরা সবাই যাতে এইভাবে এই কাজটা করি। বর্জ্য অপসারণে অ্যাকশন প্ল্যান তৈরি করে ঈদের দিন থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। দুপুরে মিরপুর 12 নম্বরের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। আগামীকাল এবং পরশু এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আমি নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনাদের আবর্জনাগুলো সিটি কর্পোরেশন থেকে যে ব্যাগগুলি সরবরাহ করা হয়েছে সেই ব্যাগের মধ্যে দিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবেন। বর্জ্যগুলো সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ব্যাগে এবং স্থানে রাখার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের বর্জ্যগুলো আমাদের দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই হলুদ পলিথিনটি আছে সেটাকে সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। দায়িত্ব উত্তর সিটি কর্পোরেশনের সেখান থেকে নিয়ে যাওয়ার।
তবে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করলে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলছেন নগরবাসী। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 877 জন। তবে হামের প্রাদুর্ভাব কমে আসার পাশাপাশি মৃত্যু সংখ্যা নিম্নমুখী বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলেছেন, যেসব শিশু এখনো হামের টিকার বাইরে আছে তাদের টিকার আওতায় আনার চেষ্টা করছে সরকার। শাকের আদমিন জানাচ্ছেন, হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু বাড়ছে। সেই সঙ্গে উপসর্গ ও হামে আক্রান্ত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ঈদ উদযাপনে পরিবারের সঙ্গে রাজধানী ছেড়েছে বহু শিশু। এমন বাস্তবতায় ভাইরাসজনিত রোগে বহু মানুষের সংস্পর্শে হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের সময় চিকিৎসা ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন হাম প্রসঙ্গে। গত কয়েকদিন থেকে ট্রেন্ড যে হামের আক্রান্তের যে ট্রেন্ডটি সেটি কিন্তু একটু নিম্নমুখী এবং আমরা হামের দুটোই ভাগে হামের যে মৃত্যু, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। আমরা কিন্তু হাম সুনির্দিষ্ট হামজনিত কারণে নিশ্চিত মৃত্যুর সংখ্যা কিন্তু আপনারা লক্ষ্য করেন গত কয়েকদিন থেকে কোনো দিন শূন্যের কোটায় ছিল, কোনো দিন 1-2 ছিল এবং সাসপেক্টেড হাম যেটা সেই ক্ষেত্রে কিছু আমাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আছে। আমরা আশা করছি যে সংক্রমণটি যে নিম্নমুখী আছে এই ধারাবাহিকতাটি বজায় থাকবে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল হামে সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরাও টিকার কাভারেজে ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি এবং ইতিমধ্যে কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার পরেও আমরা নোটিশ পাচ্ছি যে কোথাও কিছু শিশু বাদ পড়েছে কিংবা তারা টিকার আওতায় আসেনি, তাদেরকে খুঁজে কিন্তু টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। দেশে চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। হাম ও উপসর্গে মৃত্যু এর মধ্যে 500 ও শনাক্ত রোগীর সংখ্যা 60,000 ছাড়িয়েছে। পরিস্থিতি খারাপ হতে থাকলে সরকার 5ই এপ্রিল থেকে টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু করে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় অবহেলার কারণে নবজাতকদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনা থানায় এক নবজাতকের বাবা অভিযোগটি দায়ের করেছেন। এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ওই শিশুদের ময়নাতদন্ত করতে রাজি হননি অভিভাবকরা। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবারে একটু অন্যরকম খবর। ডোনাল্ড ট্রাম্পকে এবছর কোরবানি দেয়া হচ্ছে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তাকে রাখা হচ্ছে চিড়িয়াখানায়। বিরল প্রজাতির এই ডোনাল্ড ট্রাম্প ঈদের আনন্দকে এক ধাপ বাড়িয়েই দেবে এবার। চিড়িয়াখানায় গিয়ে দর্শনার্থীরা দেখতে পাবেন মার্কিন মুলক সহ সারা বিশ্ব দাবড়িয়ে বেড়ানো মোড়ল ব্যক্তির আদলের অ্যালবিনো জাতের এই মহিষটিকে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। সাধারণত মহিষের রং হয় কালো, কিন্তু দেশ ও দেশের বাইরে ভাইরাল এই মহিষের রং সাদা ও হালকা বাদামি মিশেল। মাথার সামনের চুল ঢেউ খেলানো গোলাপি রঙের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার চুলের সাথে মিল থাকায় মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী রূপ ও মার্কিন প্রেসিডেন্টের নামের কারণেই রীতিমতো এক সেলিব্রিটি বনে যায় অ্যালবিনো জাতের এই মহিষটি। দেশীয় সংবাদ মাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা AFP, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল এই মহিষ নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন। বিরল প্রজাতির এই মহিষ দেশে দ্বিতীয়টি নেই, এই কথাটি সরকারের দৃষ্টিতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি দেওয়া বাতিল করে মালিকের কাছ থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে আসে জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মায়া হরিণ ও চিতাবাঘের পাশের শেডে রাখা হয় মহিষটিকে। আর আজ ঈদের দিন থেকে জাতীয় চিড়িয়াখানায় ট্রাম্প সদৃশ্য মহিষটিকে দেখতে পাবেন দর্শনার্থীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
দীর্ঘ 2.5 বছর পর ব্রাজিলের ফুটবল ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। এর আগে ক্যাম্পে সবাই নেইমারকে উষ্ণ অভ্যর্থনা দেন। হেড কোচ কার্লো আনচেলত্তির সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছোটখাটো ব্রিফিং নিতে দেখা যায় ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। 17 মে ব্রাজিলিয়ান লিগে সন্তোষের হয়ে খেলার সময় কাফ মাসেলে চোট পান তিনি। ইনজুরি গুরুতর না হলেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে 31 মে পানামা এবং 5 জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দলের প্রথম অনুশীলনে মাত্র 23 ফুটবলারকে নিয়েই সময় কাটিয়েছেন সেলেসাওদের ইটালিয়ান হেড কোচ। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুদ্ধবিরতি ও আলোচনার মধ্যেই ইরান সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো চান না ট্রাম্প। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানের উপর নতুন হামলা চালিয়েছে। অপরদিকে হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী 4টি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে। এদিকে ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার বিষয়ে নিজের আগের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে কৃষি সংবাদ। পঞ্চগড়ে 180 বিঘা জমিতে হাইব্রিড ব্যাংকক সুইট 2 জাতের মিষ্টি কুমড়া চাষ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক কৃষি উদ্যোক্তা। গাছে প্রচুর ফুল এলেও হয়নি কাঙ্ক্ষিত ফলন। বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ক্ষতিপূরণ এবং শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি মুকুল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। মিষ্টি কুমড়া চাষ করে সফলতার স্বপ্ন দেখেছিল পঞ্চগড়ের সাজ্জাদ হোসেন। ব্যাংকের ঋণ নিয়ে বাকিতে সার কীটনাশক ক্রয় করে বর্গা নেওয়া 180 বিঘা জমিতে হাইব্রিড ব্যাংকক সুইট 2 জাতের মিষ্টি কুমড়ার আবাদ করেন তিনি। কিন্তু যথাযথ পরিচর্যা ও শ্রম দেওয়ার পর 3 মাস পেরিয়ে গেলেও কোনো ফল আসেনি। এখানে প্রায় 40 লাখ টাকা বিনিয়োগ করে দিশেহারা হয়ে পড়েছেন এই উদ্যোক্তা। আলু তোলার পরে মিষ্টি কুমড়ায় আমি সরাই দিয়ে সারটার পরিচর্যা করি, তখনই দেখতেছি শুধু পুরুষ ফল, কোনো মহিলা ফল নাই। তখনই আমি বুঝতে পারছি যে এখানে তো এই মিষ্টি কুমড়ায় ফল হবে না। জমির মালিক, শ্রমিক ও সার কীটনাশক ব্যবসায়ীদের পাওনার চাপে দিশেহারা কৃষক। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন এই ক্ষতির দায় কোনোভাবেই বীজ কোম্পানি এড়াতে পারে না। বিগত বছরের থেকে এবারে মিষ্টি কুমড়ার দাম বেশি, 800 থেকে 1000 টাকা মন। তার মানে 1 একর মাটিতে 2.5 লাখ টাকা পর্যন্ত মানে মিষ্টি কুমড়া বিক্রি করছে। তাতে আমার 60 একর জমিতে মিনিমাম 1,20,00,000 টাকার উপরেই দাঁড়ায়। তো আমি নিঃস্ব হয়ে গেছি। জেলা বীজ প্রত্যয়ন অফিসের তদন্তেও ক্ষতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাঠে যা পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই যে প্রকৃতপক্ষে দেখা যায় যে গাছ প্রচুর হয়েছে কিন্তু গাছে কোনো ফল নাই। এতে কৃষক ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করতেছি, ডিডি অফিসের সাথে সমন্বয় করে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা বিষয়টি পরবর্তীতে দেখব। সবকিছু হারিয়ে এখন ন্যায্য ক্ষতিপূরণ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় দিন গুনছেন কৃষি উদ্যোক্তা সাজ্জাদ হোসেন। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। উন্নয়ন ও আধুনিকতার নামে নির্বিচার বৃক্ষ নিধন ও বিদেশি গাছের আগ্রাসনে অনেক দেশীয় বৃক্ষ হারানোর পাশাপাশি বিপন্ন অবস্থায় আবহমান বাংলার নানা ফুল, ফল ও বৃক্ষ। এতে বাংলার চিরচেনা সৌন্দর্য যেমন বিলীন হচ্ছে গ্রাম, তেমনই হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে দেশীয় বৃক্ষায়ন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বিবর্তনের ধারাবাহিকতায় নানা জীবের বিকাশের বিপরীতে ধরিত্রী সেজে উঠেছে গাছপালা, লতাগুল্ম আর মৌসুমী ফুলের অপূর্ব সমাহারে। তবে বিচিত্র প্রাণ শুধু সৌন্দর্যই ছড়ায় না, বরং এই গ্রহের ভারসাম্য
ও বাসযোগ্যতার মানদণ্ড হল অজস্র প্রাণের সহাবস্থান। সভ্যতার দীর্ঘযাত্রায় অপরিকল্পিত নগরায়ন, নির্বিচার বৃক্ষনিধন এবং বিদেশি প্রজাতির গাছের বিস্তারে অনেক জীববৈচিত্র্য যেমন হারিয়েছে, তেমনি বিপন্নের পথে অনেক দেশীয় ফুল, ফল ও বৃক্ষ। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, হিজল, তমাল, জারুল ও সোনালু সহ অসংখ্য মৌসুমী ফুলের সমারোহ কমছে প্রতিনিয়ত। এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা না যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো একদমই চিনবে না। আমাদের যে সিজনাল প্রাকৃতিক ফুলগুলো আছে সেগুলো যদি সংরক্ষণ করা না হয় তাহলে পরিবেশ থেকেই হারিয়ে যাবে। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণ তাই সময়ের দাবি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপেক্ষা করে আমরা আমাদের নতুন প্রজন্মকে বানসাই সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যা প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। আমাদের হাজার বছরের এই দেশের প্রকৃতি এবং পরিবেশের সাথে যুক্ত হয়ে যেই ফুলের গাছগুলি তৈরি হয়েছে এগুলি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। আজ বাংলার এই রূপের বৈচিত্র্যের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, এগুলোকে আসলে টিকিয়ে রাখা উচিত। প্রকৃতিকে আমরা বাঁচিয়ে না রাখলে, প্রকৃতির ভারসাম্য আমরা রক্ষা না করলে মানব জীবনের ভারসাম্য শেষ পর্যন্ত টিকবে না। দেশের পরিবেশগত ঐতিহ্য ফেরানো ও আবহমান বাংলার সৌন্দর্যের ক্যানভাস ফিরিয়ে আনতে পরিবেশ বান্ধব জীবনাচার ও দেশীয় বৃক্ষায়নে তাগিদ বিশ্লেষকদের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে ভারতের সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই। ভারতের গোয়ায় নারী সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে বি গ্রুপে মালদ্বীপের বিপক্ষে লড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমার্ধের শুরুতেই উড়ন্ত সূচনা করে লাল সবুজের মেয়েরা। শেষ খবরে ম্যাচের ফল বাংলাদেশ 3, মালদ্বীপ 2। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্যাগের মহিমায় আনন্দ উচ্ছ্বাসে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। জিয়া, খালেদা জিয়া ও কোকোর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বাবা, মা ও ভাইয়ের পর বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। কোরবানির 12 ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কাজ করছেন 30,000 কর্মী। হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। সংক্রমণ নিম্নমুখী দাবি করে সব শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রচেষ্টা। এবং বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্পকে রাখা হয়েছে চিড়িয়াখানায়। অ্যালবিনো জাতের মহিষটিকে টিকিট কেটে দেখতে পারবেন দর্শনার্থীরা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।